এসআইআর করবে। বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন, 2002 আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে? দেখাতে পারবেন? তথ্য পরে দেবো। এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002 আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কেউ বলতে পারবেন? তারা যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা। কোন কেন্দ্রীয় মন্ত্রী বা তার বাবার নাম 2002 বা 3 ভোটার লিস্টে আছে কিনা সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিন্তা করতে হবে না, কারণ তাদের জন্য সিএ আছে। ওনারা সিএ এর বিরোধিতা করেছিলেন, আমরা তো করিনি। আমাদের কারো যদি তার নাম বা তার বাবার নাম দেওয়া থাকে, সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব নেব, নিয়ে আমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক হব। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করুক যাদেরকে বাংলাদেশ থেকে পার করে নিয়ে এসছেন জলপথে দক্ষিণ 24 পরগনায়, এবং সেখানে সিন্ডিকেট চালায়। জাহাঙ্গীর থাকবে কিনা সে বিষয়ে চিন্তা করা উচিত ওনার। জাহাঙ্গীরের বাবার নাম আছে কিনা সে বিষয়ে চিন্তা করা উচিত। কিন্তু আপনারা দেখেছেন কালকে যে 5টা রাজ্যে আগামী 2026 সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে, তার মধ্যে বাংলায় নির্বাচন আছে, কেরালায় নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, পন্ডিচেরিতে নির্বাচন আছে। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে। এবং এটা তো কাকতালীয় হতে পারে না। এই 5টা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী 5 মাস 6 মাসের মধ্যে নির্বাচনে যাবে, সেখানে এসআইআর হবে না, বাংলায় এসআইআর হবে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এসব গল্প দেন কেন? বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়, বাকি 4টে রাজ্য বাদ। কেউ প্রশ্ন করে না। বাকি যে 4টে রাজ্য রয়েছে, আপনারা খবর করেননি যে 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি? অগস্ট মাসে সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। 5টা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। আমি আবার বলছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না, এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। পরের স্লাইডটায় যাব। মায়ানমারের যে বর্ডার রয়েছে, মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয়। বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা। বিজেপির নেতারা বলতো 1 কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায়। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না, তারা তো জানে না। আমি ম্যাপ ধরে দেখাচ্ছি, দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে, দেশের ম্যাপটাও জানে না। এই হচ্ছে বিজেপি। যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে, তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি, আমার প্রশ্ন। দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না,
এর মাধ্যমে ওনার অশিক্ষা সেটা প্রকাশ পেয়ে গেছে। একে বাংলায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্সটা যদি ভালো করে শুনতেন, সুপ্রিম কোর্টে অসমের নাগরিকত্ব নিয়ে যে মামলা চলছে সে বিষয়ে আমাদের ইলেকশন কমিশন কি বলেছে, গণেশ কুমারজি কি বলেছেন, তাহলে উনি জানতে পারতেন। আর এরকম বিষয় নেই যে মায়ানমারের রোহিঙ্গা এসে নর্থ ইস্টে ঢুকছে, কিন্তু নর্থ ইস্টের লোকেরা তো রোহিঙ্গাদেরকে রাখতে চাইছে না, রাখছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে রোহিঙ্গা আছে। দম থাকলে, ক্ষমতা থাকলে বুক ঠুকে বলুক যে দক্ষিণ চব্বিশ পরগনায় একজনের রোহিঙ্গা নেই, দেখি কত বড় বাপের বেটা হয়েছে তুমি। আমরা ছবি দিয়ে, ভিডিও দিয়ে প্রমাণ করে দেবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দক্ষিণ চব্বিশ পরগনা, ওনার এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক রোহিঙ্গা বস্তি তৈরি করা হয়েছে। ভাবার জমিদারি নাকি এটা, যে এই রাজ্যকে ডেমোগ্রাফি পরিবর্তন করে বাংলাদেশ বানানোর চক্রান্ত করবে, আর ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের ইলেকশন কমিশন বসে বসে দেখবে? তাই হয় নাকি? আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো? হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। তৃণমূল হেরে যাবে। আজকে তারিখটা লিখে রাখুন, আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে, এখানে প্রায় 50টার বেশি ক্যামেরা রয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। ইলেকশন কমিশন স্পষ্ট করে কালকে বলে দিয়েছে, এই এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদের ভোটার লিস্টে নাম রাখা এবং যারা অবৈধ ভোটার তাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া। আগে তৃণমূল কংগ্রেস নিজে স্ট্যান্ড করুক, ঠিক করুক। আমার কাছে ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার লিস্ট থেকে একটিও নাম বাদ গেলে আমরা ছাড়বো না, লন্ডভন্ড করে দেবো, হ্যান করেগা ত্যান করেগা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কায়দা করে বলছেন একটিও বৈধ ভোটার বাদ গেলে। কোনটা ঠিক, কোনটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড, এটা তো ক্লিয়ার করুন। একটিও নাম না একটিও বৈধ নাম, আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন। নাকি এটা পিসি আর ভাইপোর মধ্যে মতভেদ না মনোভেদ, কোন ভেদ? এসআইআরটা তো হচ্ছেই বৈধ ভোটারদের নাম রাখার জন্য। ড্রাফট লিস্ট টাঙানো হবে, সেই ড্রাফট লিস্টে আমার নামও নাও থাকতে পারে। আমি তথ্য প্রমাণ দিয়ে অ্যাপ্লাই করবো, দেখুন আমি ভারতবর্ষের নাগরিক, আমার নাম ঢোকাতে হবে, নাম ঢুকে যাবে। শুধুমাত্র মানুষকে ভয় পাওয়ানো, বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে উস্কে দেওয়া, আর যেখানে যেখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, জনবিন্যাস পরিবর্তন হয়েছে, সেখানে